হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে এলাম। এই ডিজাইনটা আসনের আপনারা বর্ডারে করতে পারেন বা মাঝখানেও দিতে পারেন বা কুশন কভারে বা টেবিল ক্লথে এই ডিজাইনটা তুলতে পারেন। আমি শুরু করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান বেল অন করবেন। আমি যখন পরের বার ভিডিও দেব তখন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করছি। আমি ডাল থেকে শুরু করব। ডালের নিচ থেকে শুরু করছি 3 ক্রস স্টিচের লাইন, তারপরে এখান থেকে আবার 2 ক্রস স্টিচ ডান দিক থেকে সমান হয়ে, তারপরে এখান থেকে আমি সোজা একটা লাইন করব। এখান থেকে সোজা লাইন করছি, এখান থেকে 6 ক্রস স্টিচের লাইন যাবে। এখান থেকে 6 ক্রস স্টিচের লাইন করব। এরপরে বাঁ দিক থেকে আমি কোনাকুনিভাবে 5 ক্রস স্টিচের আড়াআড়িভাবে তুলে নেব। তারছাভাবে 5 এর পরে বাঁ দিকে সোজা যাবে 3। এখান থেকে আমি সোজা 3 নেব। 1 2 3। 3 পরে আবার নিচের দিকে 1, তারপরে ডান দিকে এসে নিচে 2, 1 2, এভাবে হয়ে যাবে। এবার এখান থেকে আমি লম্বা একটা লাইন তুলব। এখান থেকে 2 নম্বর সেকেন্ড লাইন ঘর থেকে সোজা লাইন যাবে, 9 ক্রস স্টিচের একটা লাইন যাবে। 9 5 6 7 8 9 ক্রস স্টিচের লাইন যাবে। এবার 9 এর পরে এবার উপরের ঘরে সেম ঘর থেকে সোজা এখান থেকে তুলব 3 ক্রস স্টিচের লাইন করে নেব। 3 ক্রস স্টিচের পরে আবারও বাঁ দিকে এখান থেকে যাবে সরে গিয়ে 5 ক্রস স্টিচের লাইন। 1 2 3 4 5, 5 ঘর যাবে। 5 ঘর। এরপরে আবারও 2 নম্বর লাইন থেকে 1 ঘর গ্যাপ ছেড়ে দেবো। মাঝখানে 1 ঘর ছেড়ে দিয়ে আবার শুরু করব। এখান থেকে 1 ঘর গ্যাপ ছেড়ে এখান থেকে তুলব। এখান থেকে যাবে 4 হবে। 4 এর পরে আবারও সোজা লাইনের বাঁ দিক থেকে আবার শুরু হবে। বাঁ দিক থেকে এবার যাবে 2, 2 এর পরে আবার যাবে 3 এর পরে আবারও ওপরের পাশের ঘর থেকে শুরু করব। 3 এর পরে আবারও হবে 3, 1 2 3 হয়ে গেল। এরপরে যাবে পাশ থেকে যাবে 2, 1 2 এর ওপরের ঘর থেকে আবার বাঁ দিকে লাইনটা যাবে এদিক থেকে। এখান থেকে টোটাল 3 হবে। 1 2 3 হয়ে যাবে। এদিকটা কমপ্লিট হয়ে যাবে। এবার এদিকটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে যে শেষ লাইন তার বাঁ দিকের থেকে 1 ক্রস স্টিচ ছেড়ে তারপর শুরু করব। আমার 2 ঘর ওপরে উঠে গেছিলো, তাই আমি নিচে আর একটা ঘর করে নিলাম। এবার 1 2 এর পরে এখানে টোটাল যাবে 5, টোটাল 5 যাবে। এখান থেকে টোটাল 5 ক্রস স্টিচ যাবে। 5 এর পরে এখান থেকে 3 যাবে। এখান থেকে একটা ফুলের কুড়ি উঠবে। 3 এর পরে যাবে 5, দুদিকে দুটো ক্রস স্টিচের ঘর বাড়বে। এখান থেকে 1 2 3 4 5। 5 এর পরে আবারও সেম 5 হবে। এখান থেকেও সোজা 5 হবে।
5 ঘর করে দুবার গেল। এবার ধারের ঘরটা থেকে মাঝখানে 1 ঘর ছেড়ে দিয়ে 2 1 2 2 এর ওপর আবার বাঁ দিক থেকে 1। এই পাশটা হয়ে গেল 20। এই পাশেও সে একই রকম মাঝখানে একটা ঘর ছেড়ে দেবো, দিয়ে 1 2 দিয়ে ডান দিকে ওপরে 1 ঘর দিয়ে ওপরে 1 ঘর হবে। ফুলের কুড়িটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে সোজা 8 ক্রস স্টিচের লাইন করব। 7টা হয়েছে, আরেকটা আমি পরে করে নিচ্ছি। 7টার পরে এখানে আরেকটা আমি পরে দিচ্ছি। এবার 8টা ক্রস স্টিচের লাইন হলো, তার নিচে 3 ঘরের নিচ থেকে শুরু হবে, এখান থেকে যাবে 4 ক্রস স্টিচ। 3 নিচ থেকে শুরু হয়ে 4, তারপরে নিচেও 1 ঘর ছেড়ে এসে এখান থেকেও হবে 4। 1 2 3 4। এখান থেকে উপর থেকে ডান দিকে 2 ছেড়ে দিয়ে 2 ক্রস স্টিচের লাইন হবে 1 2। 2 এর পরে আবারও শেষের ক্রস স্টিচের উপর থেকে এখান থেকে যাবে 10 ক্রস স্টিচের লাইন। এখান থেকে 10, এখান থেকে 10টা ঘর করে নিলাম লাইনটা। এবার এখান থেকে পাতাটার নিচ থেকে শুরু করব, 3 ঘর নিচে নামবে, নিচ থেকে এখান থেকে 5, 3 ঘরের নিচে নেমে 5 ঘর হবে। 5 ঘরের পরে আবারও বাঁ দিকে 1 ঘর ছেড়ে দিয়ে, ডান দিকে 1 ঘর ছেড়ে দিয়ে আবার বাঁ দিকে 1 ঘর বাড়বে, এদিক থেকেও 5 দিয়ে এদিক থেকে পাতাটা কমপ্লিট হবে 5 দিয়ে। এবার ওপরে আরেকটা আমি পাতা তুলবো, তার জন্য ডান দিকে 3 ঘর ছেড়ে দেবো আর বাঁ দিকে ছেড়ে দিয়ে এখান থেকে আমি শুরু করব 8 ঘর ছেড়ে দিয়ে বাঁ দিকে, আর এখান থেকে 3 ঘর শুরু করে এখান থেকে শুরু করব 3 1 2 3 3 পরে এবার মাঝখান থেকে যাব, 3 পরে এবার মাঝখান থেকে বাঁ দিকে চলে যাবে আবারও 3। এবার তার উপরের লাইন থেকে যাবে 4 1 2 3 4, টোটাল 4 হয়ে গেল। তার উপরের লাইন থেকে 1 ঘর ডান দিকে সরবে, 1 ঘর ডান দিকে ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে 4 1 2 3 4, এখান থেকেও 4 ঘর হয়ে গেল। এদিকে পাতাও কমপ্লিট হয়ে গেল। এবার ফুল পাতাগুলো হয়ে গেল। এবার ফুলের ডিজাইন করে আরেকটু পরে পাতা ডিজাইনটা তুলে নেব। এখানে কতগুলো ফুল হবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যেখানে 3টে ক্রস স্টিচের লাইন ছিল ওখান থেকে আমি তুলব। এর ওপর থেকে 3 ক্রস স্টিচ যাবে ফুলের জন্য, তারপরে যাবে 4 ক্রস স্টিচ। ডান দিকে সমান ঘর থেকে শুরু হয়ে 4 ক্রস স্টিচের একটা লাইন যাবে, বাঁ দিকে 1 ঘর বাড়বে, এটা ফুল হচ্ছে প্রথম ফুলটা। তারপরে আবার ডান দিকে থেকে একদম উপরের ঘর থেকে সমান হবে, সমান হয়ে ডান দিকে 1 ঘর বেড়ে 2 ঘর হবে, 2 ক্রস স্টিচ, 2 গ্যাপ দিয়ে দেবো, 1 2 ছেড়ে দিয়ে এবার আবারও বাঁ দিকে 1 2, একটা বেশি হবে। এর পরের লাইনও ঠিক একইভাবে 2 এর ওপরে 2 1 2 2 ঘর ছেড়ে দেবো, গ্যাপ ছেড়ে দিয়ে আবারও 1 2, তারপরে ওপরে 4, দুদিকে দুটো ক্রস স্টিচের ঘর ছেড়ে দিয়ে 4 হবে, হয়ে ওপরে 2 ঘর দুদিকে বাদ যাবে, গিয়ে 2 হবে। এবার ছোট্ট একটা ফুল হয়ে গেল। এবার ফুলের যে কুড়িটা, সেই ফুলের কুড়িটা করে নেব। যেখানে গ্যাপ আছে 1, তারপরে ওখান থেকে 3 গ্যাপ আছে 1 2 3, তারপরে তার মাথায়
3 পরে তার মাথায় যাবে 5, 1 2 3 4 5, 5 পরে আবার যাবে 3, 5 পরে 3 হলো, 3 পরে 1 হলো, ফুলের কুড়িটা কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাপ আছে যেটা সেটা আমি পরে করে দেবো অন্য কালারের দিয়ে। এবার কুড়িটা হয়ে গেল, এবার আবারও ফুল তুলব। ফুলের জন্য আবার আমি উপরের থেকে শুরু করব। এখান থেকে 4 ক্রস স্টিচ ছেড়ে দিয়ে তারপর এখান থেকে 2 ক্রস স্টিচ, তারপর এখান থেকে 2 এর পরে যাবে 3 ক্রস স্টিচ, 3 পর যাবে 5 ক্রস স্টিচ, এখান থেকে যাবে 5 আর নিচে এক ঘর বাড়বে। নিচে একটা ক্রস স্টিচের ঘর বাড়িয়ে নিলাম, উপরে 5 হবে, তারপরের লাইনেও 5 হবে, 2 লাইন 5 5 করে যাবে, ফাইভের পরে এবার যাবে 3 হবে, 3 দিয়ে একদিকের পাপড়িটা কমপ্লিট হলো। এবার ডান দিকে পাপড়ি তুলব। ডান দিকে সোজা 3 ঘর উঠবে, যেখান থেকে 3 ক্রস স্টিচ গেছে সেখান থেকে ডান দিক থেকে 3 ক্রস স্টিচের লাইন যাবে, তারপর নিচের দিকে একটা ক্রস স্টিচ বাড়বে, বেড়ে এখান থেকে আবার 1 2 লাইন করে নেব, এখান থেকে 5 ক্রস স্টিচের লাইন যাবে, 5 ঘরের 2 লাইন করে যাবে, 2 লাইন 5 ঘর করে। এক ঘর করে বাড়বে, 2 লাইন হয়ে গেল। এর পরের লাইন 2 ঘর দুদিকে কমে 3 ঘর হবে, 3 ক্রস স্টিচের লাইন হবে, 1 2 3। এদিকের পাপড়ি কমপ্লিট। এবার আবারও বাঁ দিক থেকে শুরু করব সেম ভাবে, এখান থেকে 3 ক্রস স্টিচ দিয়ে শুরু করব, 3 1 2 3 পরে এবারও 2 লাইন করে সেই 5 হবে, দুদিকে দুটো করে ক্রস স্টিচ বাড়বে, 2 লাইন 5 5 করে যাবে, এরপরে আবারও সেম হবে 3, এদিক থেকে এক ঘর ছাড়বো, ওদিক থেকে এক ঘর ছেড়ে 3 1 2 3। 3 নম্বর পাপড়ি কমপ্লিট। এবার 4 নম্বর পাপড়ি আবারও সেই উপর থেকে 3 দিয়ে শুরু করব, 1 2 3, 3 পরে 5 হবে, 2 ঘর দুদিকে বাড়বে, আমি আর দেখালাম না 5 এর এটা, আবার পরে এর পরের লাইনেও সেম 5 হবে, 2 লাইন সেম 5 5 করে যাবে ক্রস স্টিচের লাইন, তারপরে 3 দিয়ে এই ফুলেরটাও কমপ্লিট হয়ে যাবে, 1 2 3 1 2 বাদিকে 1 3, এই ফুলটা কমপ্লিট হয়ে যাবে। তিনটে 3 রকমের হলো। আর একটা ফুল তুলব, এই ফুলটাও আরেকটু অন্যরকম ভাবে, এই ফুলটার থেকে একটু বড় হবে, তার জন্য এই পাপড়িটার থেকে, যে ফুলের শেষ পাপড়ি থেকে 2 গ্যাপ ছেড়ে দিয়ে এখান থেকে 2 হবে, 2 এর পরে এখান থেকে যাবে 3, ডান দিকে সেম হবে, 3 এর পরে যাবে 5 5 5 করে 2 লাইন যাবে, 5 5 এর পরে 2 লাইন 5 5 করে হলো, দুদিকে বাড়লো। এবার এখান থেকে 3, এই পাপড়িটার নিচের পাপড়িটা এক হবে, এই পাপড়িটা ডান দিকের বাঁ দিকের পাপড়িটা সেম হবে। এবার এখান থেকে শুরু করব, এর নিচ থেকে 2 ক্রস স্টিচ দিয়ে শুরু করব, আগেটা 3 ক্রস স্টিচ দিয়ে শুরু করেছিলাম, এটা 2 ক্রস স্টিচ দিয়ে, তারপরে যাবে 4 ক্রস স্টিচ, দুদিকে দুটো ক্রস স্টিচের ঘর বাড়বে, লাইনে 4 এর পরের লাইন যাবে, 4 এর পরের লাইনে দুদিকে দুটো ক্রস স্টিচের ঘর বাড়বে, 6 ক্রস স্টিচ দিয়ে লাইনটা যাবে, 6 ক্রস স্টিচের লাইন, 6 ঘর হয়ে গেল। এরপরে আবার দুদিকে দুটো কমে 4 ঘর হবে, 4 ক্রস স্টিচ।
4 হয়ে গেল। 4-এর পরে এবার 2, এখান থেকে 1 2। পাপড়িটা শেষ হয়ে গেল। আরেকটা পাপড়ি উপরের পাপড়িটার মতো করব। এটা 3 দিয়ে শুরু হবে, তারপরে 5 হবে, 5, তারপরের লাইনেও 5 5 5 করে 2 লাইন যাবে। 5 ক্রস স্টিচের 1 লাইন, 2 লাইন, এবার 5-এর পরে যাবে, এখান থেকে যাবে 3, 5-এর পরে 3 হয়ে গেল। 3-এর পরে এখান থেকে যাবে 1, 1-এর পরে আবার বাঁদিকে শুরু হচ্ছে। বাঁদিকের আর ডান দিকেরটা সেম হবে। এখান থেকেও 2 দিয়ে শুরু হবে, 1 2, 2-এর পরে যাবে 4, দুদিকে দুটো ক্রস স্টিচের ঘর বাড়বে, 4 হবে। ডান দিক বাঁদিক সেম। 4 হবে, প্রথমে 2 ঘর, তারপর 4 ঘর, তারপরে 6 ঘরের লাইন যাবে। 5 ক্রস স্টিচের লাইন চলে যাবে, তারপরে আবার ওই 6 ক্রস স্টিচের লাইন যাবে, তারপরে এখানে 4 যাবে। এরপরে দুদিকে দুটো কমে 2 হবে, 2 ঘর, 4 ঘর, তারপর 6 ঘর, তারপরে 4 ঘরের লাইন, তারপর 2 ঘরের লাইন। এটা ফুলটা হয়ে গেল। এবার এখান থেকে আরেকটা ডাল তুলব। ফুলের 2 ঘরের ওপর থেকে 1 গ্যাপ ছেড়ে দিয়ে এখান থেকে কোনাকুনি তুলব। 8 ক্রস স্টিচ, 8টা ক্রস স্টিচের লাইন যাবে, 8টা ক্রস স্টিচের লাইন গেল। এই 8-এর পরে এখান থেকে আবার বাঁদিকে আরেকটা লাইন যাচ্ছে, এখান থেকে যাচ্ছে 4, 4-এর আবার বাঁদিক থেকে শুরু হচ্ছে, এখান থেকেও যাবে বাঁদিকে 4, 1 2 3 4, 4-এর পরে আবারও বাঁদিকের ঘর থেকে শুরু হবে, নিচের থেকে হয়ে এখানেও যাবে 3। এইভাবে এদিকের ডালটা কমপ্লিট হবে। এবার ওইখানেও দুটো ফুল করব। আগে ফুলের যে গ্যাপগুলো আছে ওগুলো জুড়ে দেবো, আরেকটা পাতা করব। এই যে ফুলটার 2 নম্বর ফুলে যেটা করলাম সেখান থেকে 2, তার নিচে 1 দিয়ে এদিকে জুড়ে যাবে। এবার 2 দিয়ে এই ফুলটার সাথে জুড়ে যাবে, দিয়ে এখান থেকে আবারও একটা পাতা হবে। এখান থেকে যাবে 1 2, এখান থেকে সোজা লাইন যাবে 6 7, এখান থেকে 7 ক্রস স্টিচের লাইন যাবে। এখানে পাতা হবে, পাতার জন্য 7 ক্রস স্টিচ। নিচে 4 নম্বর ঘর থেকে 4-এর নিচ থেকে শুরু হবে, এখান থেকে হবে 6 4 5 6, 6 ক্রস স্টিচের লাইন যাবে। তারপরে আবার 3 নম্বর ঘর থেকে শুরু হবে, 3-এর নিচ থেকে শুরু হয়ে এখানে যাবে 4, একটা বাঁদিকে বাড়বে, 4-এর নিচে আবার একটা ছেড়ে দিয়ে এর নিচে 3, বাঁদিকে সমান হবে। এইভাবেই পাতাটা কমপ্লিট করব। পাতাটা কমপ্লিট হয়ে গেল। এবার এর মাথার থেকে ছোট্ট ছোট্ট ফুলগুলো তুলে দেবো। এখান থেকে অন্য কালারও হতে পারে, যেহেতু আমি সাদা দিয়ে ফুলগুলো করছি, এক কালার দিয়ে আমি করছি, ভালো লাগছে। এবার এখান থেকে যেখান থেকে 2 নেব, যেখানে 4 ক্রস স্টিচের লাইন লম্বা লাইন উঠেছিল, এখান থেকে 4-এর পরে এখান থেকে 2 ক্রস স্টিচের পরে 4 ক্রস স্টিচ যাবে, 2, তারপরে যাচ্ছে 4, ছোট্ট ফুল হবে এখানে 4, 4-এর পরে এবার এক ঘর নিচ থেকে শুরু করব,
এখান থেকে আবারও 2 গ্যাপ ছেড়ে দেবো, আগের লাইন পরের লাইন সমান হবে, হয়ে তারপরে বাঁ দিকে ডান দিকে 4 ঘর 4 ক্রস স্টিচের লাইন যাবে। এখান থেকে 4 ক্রস স্টিচের লাইন যাবে, তারপরে 2 গিয়ে এদিকে ছোট্ট একটা ফুল হয়ে গেল। এবার আরেকটা ফুল, আরও দুটো ফুল করব। এদিক থেকে আবার ওই ডালেরই নিচ থেকে শুরু করব, সেই একই রকমভাবে আরেকটা ফুল ছোট্টভাবে তুলব। এটা 2 নেব, তার দুপাশে 2 ঘর গ্যাপ ছেড়ে তার নিচে আবার 2 ঘর দেব 2, তার পাশে থেকে আবারও শুরু করব 3, বাঁ দিকেও করব 3 করে এখানে ছোট্ট একটা ফুল হবে। এদিকেও আরেকটা 3 ঘরের নিচ থেকে এটার মতো সেম ফুল হবে, নিচে 1, তারপরে দুপাশে 3 করে যাবে, মাঝখানে 2 ঘর করে গ্যাপ ছাড়বো, ছেড়ে আরেকটা ফুলও কমপ্লিট করে রাখবো। এইভাবে ফুলগুলো আরেকটা 1 দেব, 1 ক্রস স্টিচ দিয়ে এইভাবে ফুলগুলো কমপ্লিট করে নেব। এবার সব ফুলগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার একটা ক্রস স্টিচ গ্যাপ আছে, এটা দিয়ে সব ফুলগুলো কমপ্লিট করে নেব। এইবার ফুলের মাঝখানে যে ঘরগুলো গ্যাপ আছে ওগুলো আমি অন্য কালার দিয়ে হোয়াইট করে দেবো। এখানে 1 2 3 1 2 3 করে আছে, দিয়ে ফুলটা কমপ্লিট করব। এরপরের ফুলগুলো মাঝখানে এইভাবেই আমি ভরাট করে নেব। এইভাবে প্রত্যেকটার মাঝে ভরাট করব। একই কালারে যেহেতু ফুল করেছি, সাদা ফুল, এর সাথে আমি লাল দিয়ে ভরাটগুলো করছি, একই কালারের ফুল হবে, খুব সুন্দর ডিজাইনটা। সাদা ফুল আর ডালটাও এক কালারের হয়েছে, সবুজ রঙের পাতার ডাল। এইভাবে প্রত্যেকটাতে ভরাট করে নেব। কমপ্লিট হয়ে গেল। এইভাবে কড়ির মাঝখান দিয়ে একটা লাইন গ্যাপ ছেড়ে দিয়েছিলাম, ওটা আপনারা গ্রিন দিয়েও দিতে পারেন বা হালকা গ্রিন দিয়েও দিতে পারেন। হালকা গ্রিন দিলে ভালো লাগবে, অনেক সময় ডালের কালার অন্য রকম থাকে, সেই জন্য আমি এইভাবে লাইনটা কমপ্লিট করে কড়িটার লাইনের সাথে মিলিয়ে দেবো। কেমন লাগলো ডিজাইনটা জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে সঙ্গে থাকবেন। এইভাবে পুরো ফুলটা কমপ্লিট করে নেব। আর কোনো ডিজাইনের আপনারা ঘর গুনে বা সেলাই করা কোনটা বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবে দেখানোর চেষ্টা